11:30 আমরা পড়তে পারবো। তো এই ছেলেটা পড়তেছে আমি কেন পড়তেছি না, তো ওই মোটিভেশনটা পাবো। 9টা থেকে 10টা এই সময়টাতে আমাদের তারাবি। হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, এসআই মাহির রুবেলের উত্তর ডেইলি ইউটিউব লাইভ স্ট্রিমস এন্ড মোর। তো তোমরা যারা মর্নিং স্টাডি রুটিন চাচ্ছিল তাদের জন্য মর্নিং স্টাডি রুটিন নিয়ে আসলাম। তো ফার্স্ট অফ অল লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যালো, আমি শাহরিয়ার ইসলাম মাহির। আমি বর্তমানে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হলো 7 মাসে এইচএসসি সিলেবাস শেষ করার। আমরা 2 মাস অলরেডি পার হয়ে গেছে আমাদের। উই আর কারেন্টলি অন ডে 60। তো তোমরা যারা যারা আমার সাথে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাও এসে পড়ো। আমি ইউটিউবে লাইভ থাকি, ফেসবুকেও লাইভ থাকি। ফলো করে দিও ফেসবুক পেজে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ইট মোটিভেটস মি আ লট। তোমরা যদি আমার সাথে পড়ো তোমরা অনেক মোটিভেশন পাবা, কারণ সময় দেখা যায় তুমি মোবাইল টিপতেছো, বাট হঠাৎ আমার লাইভ স্ট্রিম আসলো, তুমি দেখতেছো আমি পড়তেছি, বাট তুমি মোবাইল টিপতেছো, তোমার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করে যে এই ছেলেটা পড়তেছে আমি কেন পড়তেছি না, তো ওই মোটিভেশনটা পাবা। সো লেটস জাম্প রাইট ব্যাক টু দ্য রুটিন। প্রথমে আমাদের সেহরি করতে হবে, যেহেতু রোজার মাস চলতেছে। 4:30 থেকে 6টার মধ্যে 4:30 বাজে আমরা ঘুম থেকে উঠে 6টার মধ্যে আমরা সেহরি কমপ্লিট করে নামাজ পড়ে দেন কিছু টাইম কোরআন শরীফ পড়ে দেন আমরা পড়তে বসবো। তো প্রথমে যেহেতু এখানে 6টা থেকে 1:30 অ্যারাউন্ড 7.5 ঘন্টার মতো একটা টাইম আছে, এই টাইমটাতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ার ট্রাই করবো, কারণ যেহেতু খুবই সব থেকে বড় 24 আওয়ার্সের মধ্যে সব থেকে বড় টাইম, মানে না উঠে এই জায়গাটাতেই পড়া যাবে। তো আমি শুরুতে সাজেস্ট করব বায়োলজি দিয়ে শুরু করতে, যেহেতু ঘুম থেকে ওঠার পর মাইন্ডটা ফ্রেশ থাকে, তো মুখস্থ বিদ্যা ভালোভাবে হবে। তো বায়োলজি দিয়ে শুরু করতে, দেন আস্তে আস্তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যাইতে। তারপর 1:30 থেকে 2:30 পর্যন্ত আমরা একটা ব্রেক নিব। এই ব্রেকে আমরা মূলত জোহরের নামাজ আদায় করব প্লাস গোসল করব। তো 1:30 থেকে 2:30 পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে আমরা ব্রেক নিব। তো এই ব্রেকে আমরা মূলত নামাজ আদায় করব আর গোসল করব, তারপর একটু রেস্ট নিব। দেন 2:30 থেকে 5:30 এই জায়গায় 3 ঘন্টার মতো টাইম আছে। এই 7.5 ঘন্টা পড়ার পর তুমি একটু এক্সস্টেড হয়ে যাবে, আর এই কি ইফতারের আগে মানে অত পড়ার ইচ্ছা করবে না। সো এই টাইমটাতে তুমি বাংলা, বিজিএস, ইংলিশ, আইসিটি, ইসলাম পড়তে পারো। মানে প্রচুর হেল্পফুল হবে এই টাইমটাতে, কারণ এই টাইমটাতে পড়ার অত ইচ্ছা করে না। তো এইসব সাবজেক্টগুলো এই টাইমে পড়া বেটার হবে। তো 5:30 থেকে 7টার মধ্যে আমরা একটা ব্রেক নিব। এই টাইমে আমরা যার যার ইফতারির কাজ, যেমন শরবত বানানোর দায়িত্ব, ইফতারি কেনার দায়িত্ব, তিরিশি দায়িত্ব থাকতে পারে, ওই দায়িত্ব পালন করে দেন। ইফতারি করে মাগরিবের নামাজ আদায় করবো। মাগরিবের নামাজ আদায় করার পর কিছু টাইম রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আমরা 7টা থেকে 8টা রিভাইজ করব, কারণ ইফতারি করার পর তো অত পড়ার ইচ্ছা করে না, এই টাইমটা রিভাইজ করাই বেটার হবে। তো এটা গেল আমাদের তারাবির নামাজের আগ পর্যন্ত রুটিন। 8টা থেকে 10টা এই সময়টাতে আমাদের তারাবি শুরু হয়। মূলত এখন 10টাও বাজে না, 10টার একটু আগেই শেষ হয়ে যায়, 9:50-এর দিকে এরাও। তো ওই টাইমটাতে আমরা তারাবি পড়া, এশার নামাজ আর তারাবি পড়া শেষ করব। দেন ওইটা করার পর বাসায় আসবে। বাসায় এসে আধা ঘন্টার মধ্যে ঘুমের প্রিপারেশন নিয়ে 10:30 থেকে 4:30 ঘুমাবো আমরা। তো অ্যারাউন্ড 6 ঘন্টার মতো আমাদের এখানে ঘুম হবে। রোজার মধ্যে একটু মানে তোমরা যারা 7-8 ঘন্টা ঘুমাও তাদের একটু কষ্ট হবে, বাট একটু স্যাক্রিফাইস করা লাগবে এই ঘুমটাতে। তো আমাদের এখানে টোটাল যদি কাউন্ট করি কত আওয়ার আমাদের পড়া হবে, তো আমরা এখানে 7 ঘন্টা পড়তে 7.5 ঘন্টা পড়তে পারতেছি। 7.5 ঘন্টা, এই জায়গায় আরো 3 ঘন্টা, 10.5 ঘন্টা পড়তে পারতেছি, এই জায়গায় আরো 1 ঘন্টা। টোটাল আমরা অ্যারাউন্ড 11.5 আওয়ার আমরা পড়তে পারবো। টোটাল আমরা 11.5 আওয়ার পড়তে পারতেছি এই রুটিনটা যদি আমরা ফলো করি। মানে 11.5 আওয়ার যদি রমজান মাসে পড়া, শুরুর দিকে একটু কষ্ট হবে তোমার, শুরুর দিকে মানে 11.5 ঘন্টা পড়তে একটু কষ্ট হবে, 1-2 দিন সময় লাগতে পারে, বাট তুমি অভ্যস্ত হয়ে গেলে দিস উইল হেল্প ইউ আ লট। বিশেষ করে তোমরা যারা এসিসি 26-এর আছো তারা যদি এটা ফলো করো ভাই, এখন কিছু পড়ানে কামব্যাক দেওয়ার আশায় আছো, তো কামব্যাক হয়ে যাবে এই রুটিনটা ফলো করলে। তো আরেকটা জিনিস আমি জানাই দিতে চাই, আমরা একটা ডিসকর্ড সার্ভার ওপেন করেছি, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বলো। ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাও, এটা একটা স্টাডি সার্ভার, সো পড়তে পারবো সবার সাথে। আমি ওই ডিসকর্ড সার্ভারে থাকবো। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও। মোটিভেটস মি আলাউট। আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কি পরিমাণ মোটিভেটেড করে তা বলার বাহিরে। সো সি ইউ লেটার, পিস আউট।